বকেয়া বেতন, মাতৃকালীন ছুটি এবং অবসরপ্রাপ্ত ভাতার দাবিতে শনিবার ধূপগুড়ি শহরের হাসপাতাল মোড় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। অবরোধের জেরে ফালাকাটাগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এমনকি ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের গাড়িও দীর্ঘক্ষণ আটকে পড়ে। আশাকর্মীদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বেতন বকেয়া পড়ে রয়েছে। একাধিকবার ডেপুটেশন জমা দিলেও সুরাহা হয়নি। তাদের দাবি আরও যে করোনা আবহে আক্রান্ত কর্মীদের জন্য রাজ্য সরকার যে 1 লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছিলেন তা এখনও পর্যন্ত পায়নি অনেকেই। বিক্ষোভকারী সুতপা চক্রবর্তী এবং অবলা মণ্ডল জানান, সময়মতো বেতন না মেলায় সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। বেতন পাচ্ছি না, আমরা বেতন বলতে ইনসেনটিভটা পাচ্ছি না। পিএলআই টাকা 1 বছর ধরে বাকি। মোবাইলের টাকা নিয়েও আমাদের অনেক সমস্যা রয়েছে, মোবাইল নিয়ে সমস্যা রয়েছে। আর এছাড়া আমাদের করোনাকালীন সময়ে একমাত্র আশা ওয়ার্কাররাই কিন্তু ডোর টু ডোর ভিজিট করে কাজ করেছিল। তখন আমাদের সরকার বলেছিলেন যে সমস্ত আশা দিদিরা বা হেলথ কর্মীরা বা সিভিক ভলেন্টিয়াররা করোনা আক্রান্ত হবে তাদের একটা টাকা দেওয়া হবে এককালীন। সেই টাকাটাও কিন্তু আমাদের যে সমস্ত আশা দিদিরা আক্রান্ত হয়েছিলেন, ইভেন আমিও সেখানে ছিলাম, আমরা কিন্তু সেখান থেকে কোনো টাকা পয়সা পাইনি। বর্তমানে আমাদের এই 2 ভাগে মাসের টাকা আসে, একটা ফিক্সড আসে আর একটা আসে আমাদের ইনসেনটিভ হিসাবে। সেই ফিক্সডের টাকাটা পাচ্ছি, কিন্তু ইনসেনটিভের টাকাটা লাস্ট 4 মাস থেকে পাচ্ছি না। এই আজ 20 তারিখ, আজ মিলে 4 মাসের হলো পাচ্ছি না। এই প্রসেসটা নাই করে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে চলছে। মানে 3 মাসের টাকা জমলে 1 মাস পাচ্ছি, 2 মাস জমলে 1 মাস পাচ্ছি, 4 মাস হয়ে গেলে চিৎকারের পর দেখছি সেই দিন বা তার পরের দিন হয়তো 1 মাসেরটা ঢুকে গেল। এইভাবে তো মানে চলে না। আমরা প্রচুর বঞ্চনার শিকার। এখনো পর্যন্ত কাদেরকে জানিয়েছেন আপনারা? আমরা এখানে বিএমএস স্যারও জানেন, সিএমএস স্যারকে জানানো হয়েছে, ডিএমকে জানানো হয়েছে, ডিএনকেও জানানো হয়েছে। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? যতক্ষণ না ডিএম অফিস থেকে বা সিএমএস স্যার এসে অন্ততপক্ষে আমাদেরকে কিছু একটা আশ্বস্ত করে ততক্ষণ আছি আমরা। বিক্ষোভের খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে এবং দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর অবরোধ ওঠে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। আশাকর্মীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া মেটানো না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।